বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা ভালো আছো, আমিও আছি, ভালো আছি। আজকে দেখাবো জলপাইয়ের আচার। জলপাইগুলো একটু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে হাত দিয়ে একটু ভেঙে দেব, একটু ফাটিয়ে নিচ্ছি হাত দিয়ে দিয়ে। কড়াইতে এবার তেল গরম করে 1 চামচ পাঁচফোড়ন ও 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে গেছে, এবার ওই আধ ভাঙা সেদ্ধ জলপাইগুলো এরপর এতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ও 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করতে হবে, এতে কিন্তু কোনো জল ব্যবহার হবে না। ভালো নাড়াচাড়া হয়ে গেলে, ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে 1 কাপ চিনি দিয়ে দিতে হবে। গ্যাসটা কমিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। চিনিটা গলে গেলে তারপরে একটা ভাজা মশলা তৈরি করে রেখেছি, সেটা দিয়ে দিতে হবে। ভাজা মশলাটা হলো 1 চামচ জিরে, 1/2 চামচ মেথি আর 1 চামচ সর্ষে। সেটাকে শুকনো কড়াইতে একটু গ্যাসে গরমে শুকনো কড়াইতে নেড়ে নিয়েছি। তারপরে সেটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম, গুঁড়ো করে নিলাম, পেস্ট আর গুঁড়ো। এই নামানোর আগে 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। হয়ে গেল আমার জলপাইয়ের আচার। কেমন লাগলো বন্ধুরা, তোমরা জানিও। আশা করি তোমরা ভালো আছো, খুব ভালো থেকো। ধন্যবাদ।